আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা রুটি ভাত দুইয়ের সাথেই ভালো লাগবে। যদিও রেসিপিটা কিন্তু ভীষণ সহজ সুস্বাদু একটা সিম্পল রেসিপি। এত যা গরম পড়েছে তাতে রান্নাঘরে কিন্তু খুব বেশিক্ষণ সময় দেওয়া যায় না, তার জন্যই আজকের এই রেসিপি। 3টে সেদ্ধ করে নিয়েছি, আলু রয়েছে, আর নিয়েছি সয়াবিন। সয়াবিনটাকেও আমি ভাপিয়ে রেখেছি। এবার সেদ্ধ করে নেওয়া আলুটার খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি খোসা সমেতই কিন্তু আলুটাকে মোটামুটি 80-90% সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু পুরো ফুল বয়েল সেদ্ধ না, মানে তাহলে কিন্তু ক্যাতক্যাতে হয়ে যাবে আলুটা। সেই কারণে একটু মানে শক্ত থাকবে, সেই অনুযায়ী আমি সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসাটাকে আমি যেহেতু গোটা গোটা আলু সেদ্ধ করেছি, মধ্যিখানে একটা কাট দিয়ে নিয়েছি, যাতে কিন্তু আলুর খোসাটা ছাড়ানো খুব সহজ হয়ে যায়। এবার এই সেদ্ধ করে নেওয়া খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলোকে এবার ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়ে আমি টুকরো করছি, সেই কারণেই কিন্তু খোসা সমেত আলুটাকে সেদ্ধ করেছি। আপনারাও কিন্তু এইটাই করবেন, না হলে কিন্তু টুকরো করতে গেলে আলুটা ঠিকঠাক টুকরো হবে না। সেই কারণেই কিন্তু এটাকে এইভাবে করেছি। আর টুকরো করে নিয়েও সেদ্ধ করবেন না, তাহলেও কিন্তু তরকারিটা ঠিকঠাক হবে না। এবার এই কেটে নেওয়া আলুগুলোকে একটা পাত্রর মধ্যে তুলে রেখে দেব। নেব একটা টমেটো, একটু ছোট সাইজেরই একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। যতটা মিহি করে সম্ভব টমেটোটাকে কুচিয়ে নেব। আর এর সাথে ঝালের জন্য নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও টুকরো করে নেব। আর একটা হামালদিস্তার মধ্যে নেব প্রায় 7-8 কোয়া মতো রসুন। যে রসুনগুলো খোসা ছাড়িয়ে ধোয়া রয়েছে, এবার রসুনগুলোকেও আমি থেতো করে নিচ্ছি। রসুনটাকে বাটার প্রয়োজন নেই, একটু থেতো করে নিতে হবে। আর রসুনের পরিমাণটা যেরকম দেখিয়েছি, আমি 3টে আলু অনুপাতে 8-10টা রসুন কিন্তু অবশ্যই লাগবে। রসুনটাকেও দেখুন একটু আদা ছেঁচা করে নিয়েছি। রসুনটা বাটা হয়ে গেছে, মানে যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি রসুনটাকে থেতো করে নিলাম। এবার কড়াইতে দেব সর্ষের তেল। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়েই সাথে সাথে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া সয়াবিনটা। সয়াবিনগুলোকে এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আজকের এই রান্নাটা মানে এত গরম পড়েছে, তাতে যখন রান্নাঘরে দেখবেন বেশিক্ষণ সময় দেওয়া যায় না, ঝটপট কিছু করতে ইচ্ছে করে, অথচ একদম টেলটেলে পাতলা ঝোল তো আমরা গরমের মধ্যে খেয়েই থাকি। তাছাড়াও যদি একটু হালকা কিছু অন্যরকম খেতে ইচ্ছে করে, আজকের এই রেসিপিটা করতে পারেন। একদম কম মশলাতে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা কিন্তু রাত্রিরের ডিনারে রাখতেই পারেন রুটির সাথে, দারুণ লাগে খেতে। সয়াবিনটাকে বেশ লাল লাল করে ভেজে এটাকে উঠিয়ে রেখে দেব। সয়াবিনটা উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুনে যে থেতো করে রেখেছি, প্রথম রসুন থেতোটাই দিয়ে দেবো। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত রসুনটা একটু ভেজে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করলেই রসুনটা কিন্তু বেশ একটু ভাজার ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর কাঁচা লঙ্কা রসুন এবার নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা বেশ একটু নরম হয়ে আসছে, ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একেবারে আলু সয়াবিন আন্দাজেই আমি লবণটা অ্যাড করলাম, যাতে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যায়। একটু সামান্য জল দিলাম, যাতে মশলাটা পুড়ে যাচ্ছিল, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে অনবরত নাড়াচাড়া করছি, তাতে কিন্তু টমেটোটাও বেশ নরম হয়ে যাবে।
এবার এর মধ্যে দুটো মশলা দেব। এক হচ্ছে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর হাফ চা চামচ দেবো জিরের গুঁড়ো। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যতক্ষণ এটা থেকে একটু তেল ছেড়ে আসবে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা যেহেতু ভাপানো রয়েছে খুব বেশিক্ষণ সময় লাগবে না, তবে যেটুকু শক্ত রয়েছে সেইটুকু এইটুকু রান্নার মধ্যেই কিন্তু নরম হয়ে আসবে। এবার এই মশলার সাহায্যে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট সময় ধরে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে রসুনের কাঁচা গন্ধটাও না থাকে, আবার রসুনের যে ফ্লেভারটা সেটাও যেন আলুর মধ্যে বেশ ভালো মতো ঢুকে যায়। এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। এবার এই আলু সয়াবিন একসাথে ভালো করে কষিয়ে নেব। একদম নামমাত্র মশলায় একটা অন্যরকম ফ্লেভারের সবজি। সবসময় পটল ঢ্যাঁড়স দিয়ে তো রুটি খেয়েই থাকি, একটু অন্যরকমভাবে যদি খেতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু বারবার বলছি এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন। এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম। আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এতে কি হবে, বাদবাকি যে আলুটা সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও হয়ে যাবে, আর সুন্দরভাবে মশলার ফ্লেভারগুলো সয়াবিন আলুর মধ্যেও কিন্তু ঢুকে যাবে। একটু সামান্য চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে এবার একটু হতে দেব। এই জলটা যতক্ষণ না বেশ ফুটে শুকিয়ে আসবে আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এটাকে কিন্তু একটুখানি হতে দেব। মিডিয়াম আঁচে রেখে বেশ মিনিট 5 আস্তে আস্তে তৈরি করে নিয়েছি। রান্নাটা কিন্তু বেশ শুকিয়ে শুকিয়ে এসে, আর রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। এবার অনবরত এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। আলুও কিন্তু দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়োই হাফ টিস্পুনের মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে রসুন দিয়ে আলু সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। অবশ্যই কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে তৈরি করে দেখুন, অসম্ভব ভালো হয় রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এফবি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন।